ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চায় নতুন এসছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। FY 24-25 31 মার্চ 2025 শেষ হতে চলেছে। তো নতুন আরেকটা অর্থবর্ষ শুরু হতে চলেছে FY 25-26। তো স্যার, এই নতুন অর্থবর্ষের যে বাজেট, অর্থাৎ সরকার কোন কোন খাতে কীরকম খরচা করবে, ডিটেলসটা কিন্তু এই বাজেটে পাওয়া যায়। তো বাজেট 2025 কবে আসতে চলেছে? 1 ফেব্রুয়ারি 2025, ডিসেম্বর মাস শেষ হতে চলেছে, তারপরে জানুয়ারি মাস, আর জানুয়ারি মাস শেষ মানেই 1 ফেব্রুয়ারি, আর 1 ফেব্রুয়ারিতে বাজেট। তো এবার 1 ফেব্রুয়ারি স্যাটারডে পড়েছে। তো যেহেতু 1 ফেব্রুয়ারি বাজেটের দিন, বাজেট একটা ইম্পর্টেন্ট থিংস বলতে পারেন ইন্ডিয়ান মার্কেটের জন্য, তার জন্যে কিন্তু বাজেটের দিন মার্কেট ওপেন থাকবে স্যাটারডে হওয়া সত্ত্বেও। এটা আগের থেকেই এক্সচেঞ্জ জানিয়ে দিয়েছে। তো এই বাজেটের জন্যে টপ পিকস ডিফেন্স সেক্টরের কোম্পানি হতে পারে। এটা আমার বক্তব্য নয়, এটা কিন্তু একটা বড় দিগ্গজ ব্রোকিং হাউস তার বক্তব্য। তো তাদের পয়েন্ট অফ ভিউতে তারা কোন কোন ডিফেন্স কোম্পানিগুলো রাডারে রাখার কথা বলছে, চলুন সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, আবারও বলে রাখি, এটা আমার বক্তব্য নয়, এটা হচ্ছে একটা দিগ্গজ ব্রোকিং হাউসের বক্তব্য। বাই করবেন কি করবেন না টোটালি নিজের ডিসিশনে বা নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে করবেন। আমি কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, তবে কোম্পানিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যেটা আপনাকে ডিসিশন নিতে হেল্প করবে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে ডিফেন্স স্টক 2025, ফিলিপস ক্যাপিটাল। এই ব্রোকিং হাউসটা কিন্তু এই ডিফেন্স স্টকগুলোকে নিয়ে বুলিশ এবং তারা বাই রেটিংয়ের কথা বলছে। ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ বাজেট আসতে চলেছে, বাজেটে ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে। এটা কিন্তু কে বলছে? ফিলিপস ক্যাপিটাল। কোন কোন কোম্পানিগুলোকে নিয়ে বলছে? HL, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, বেল, BDL, ডাটা প্যাটার্ন। ডিফেন্স স্টক টু বাই ইন 2025। তারা আরও বলছে যে শুধু এই ফিলিপস ক্যাপিটাল এরা নয়, তার পাশাপাশি কিন্তু অনেক ব্রোকিং হাউস এই কোম্পানিগুলোকে নিয়ে বুলিশ। দেখুন, কাপল অফ ব্রোকিং হাউস আর বুলিশ অন সিলেক্টেড ডিফেন্স স্টক ইনক্লুডিং কী কী রয়েছে? ভারত ইলেকট্রনিক লিমিটেড, যেটা বেল, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, ডাটা প্যাটার্ন, এই কোম্পানিগুলোকে নিয়ে। যেখানে নুভামাও কিন্তু বলছে যে এই ডিফেন্স স্টকগুলো কিন্তু ব্যাপক অর্ডার, গিভ অর্ডার ফর সাম লার্জেস্ট প্রোগ্রাম, অর্থাৎ এই কোম্পানিগুলো কিন্তু ভালো অর্ডার পেতে পারে। যেখানে ফিলিপস ক্যাপিটাল বেলকে নিয়ে বুলিশ এবং তারা বেলকে বাই রেটিং দিচ্ছে, টার্গেটকে দিচ্ছে 390। তো এখন চলছে কততে? আমরা যদি বেলকে দেখি, অর্থাৎ ভারত ইলেকট্রনিক লিমিটেডকে দেখলে দেখাবে 292 চলছে। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। আমি যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন 1 বছরে 59% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখাবে 779% রিটার্ন দিয়েছে। যেখানে কোম্পানিটা 340 হাই মেরেছে, সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে। তো এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন। কেন? কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর কথা বলছে। তো এই কোম্পানিটা কিন্তু সেই অনুযায়ী কাজ করছে। গভর্নমেন্ট কী করছে? যে বিদেশি প্লেয়ারদের ভারতের আনছে এবং ভারতের কোম্পানির সাথে কোলাবোরেশনে একসাথে কাজ করছে, যার ফলে কোম্পানিগুলোর কিন্তু অর্ডার অনেক বেড়ে গেছে। যেখানে এই কোম্পানিটা 1954 সাল থেকে কাজ করছে, এবং এই কোম্পানিটা যদি আমরা কাজ দেখি, তাহলে বেল ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপ্লাই করছে কি ইলেকট্রনিক ইকুইপমেন্টস অ্যান্ড সিস্টেম টু দ্য ডিফেন্স সেক্টর। রাডার বলুন, মিসাইল সিস্টেম বলুন, এইসব নিয়ে কিন্তু এই কোম্পানিটাও কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, যেখানে এই কোম্পানিটার এরোস্পেস সেগমেন্টও কিন্তু এক্সপোজার রয়েছে। এই কোম্পানিটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য অ্যাজ পার ফিলিপ ক্যাপিটাল। সেকেন্ড যে কোম্পানি কথা তারা বলছে, সেটা হচ্ছে HL, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। কোম্পানিটা বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে? 5500। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। যেখানে এই যে টার্গেটগুলো দেয় না, টার্গেটগুলো কিন্তু মিনিমাম 1 বছরের জন্য দেয়। তো এটা ভাববেন না যে উইথিন 1 মাসের মধ্যে কি 15 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে কোম্পানি এই জায়গায় চলে যাবে। দেখুন, কোম্পানিটার ডিরেক্ট এক্সপোজার রাখে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্যে, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য কিন্তু এই কোম্পানিটা ইকুইপমেন্ট তৈরি করে। তো কী কী ইকুইপমেন্ট তৈরি করে, চলুন সেটা একটু দেখার বা বোঝার চেষ্টা করি। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড অ্যাট ফার্স্ট কোম্পানি কাজ কী করে?
দেখুন, এই কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য ফাইটার হেলিকপ্টার, ফাইটার এয়ারক্রাফট তৈরি করে। তার পাশাপাশি কোম্পানিটার ড্রোন সেগমেন্টে এক্সপোজার রয়েছে, এরোস্পেস সেগমেন্টে এক্সপোজার রয়েছে। কোম্পানিটা শুধু তৈরি করে না, কোম্পানিটা মেনটেন্যান্সেরও কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে, কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে। তো এই কোম্পানিটা, যেটা একটু আগে বললাম যে ভারতবর্ষের একমাত্র কোম্পানি ফাইটার এয়ারক্রাফট তৈরি করে, যেটা তেজাস তৈরি করে। তো কোম্পানিটা একটা প্রবলেম দেখা দিয়েছে 6-7 মাস হবে, যেখানে এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করতে হচ্ছে জেনারেল ইলেকট্রিক, আমেরিকার একটা কোম্পানি। সেই কোম্পানিটা ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করতে পারছে না বলে কোম্পানিটা ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে তেজাস ডেলিভার করতে পারছে না। তো তার জন্যে কোম্পানি কিন্তু অনেকটা নিচে এসছে। আমরা যদি 1 বছরের চারদিকে দেখলে দেখাবে কোম্পানি 51% রিটার্ন দেখাচ্ছে ঠিকই, কিন্তু কোম্পানিটা হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। দেখলে দেখা যাবে কোম্পানিটা 5,674 হাই মেরেছে, সেখান থেকে এখন চলছে কত, 4,242। তো কোম্পানিটা ভালো সময়ও আসতে চলেছে, কারণ জেনারেল ইলেকট্রিকের সঙ্গে কিন্তু ফাইনাল কথাবার্তা হয়ে গেছে, যেখানে মার্চ এপ্রিল থেকে জেনারেল ইলেকট্রিক এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করতে চলেছে। তার পাশাপাশি সুকুইয়ের ইঞ্জিনও এই কোম্পানিটা আমাদের দেশেই ম্যানুফ্যাকচারিং করতে চলেছে। সেই অনুযায়ী রাশিয়ার সঙ্গে কিন্তু কথাবার্তা হয়ে গেছে। তো এখন কিন্তু এই কোম্পানিটার ভালো সময় আসতে চলেছে, যেখানে কোম্পানি তার প্রোডাকশানকে ডবল করার কথা বলছে। তো হাই থেকে অনেকটা নিচে চলছে। আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে বাজেটও আসতে চলেছে। বাজেটে কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স এক্সপেক্টেড ডিফেন্স সেক্টরের জন্য। তো এই কোম্পানিটা কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। দেখুন, 17 জন অ্যানালিটিক্সদের মধ্যে এইচএলকে নিয়ে 16 জন বলছে কি বাই রেটিং, অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। এবং তার পাশাপাশি ভারত ইলেকট্রনিককে যদি দেখি, তাহলে দেখা যাবে 18 জনের মধ্যে 22 জনই বলছে যে এই কোম্পানিটা এখান থেকে বাই করা যায়, বা 22 জন বাই রেটিং দিচ্ছে। তার পাশাপাশি দেখা যাবে হোল্ড রেটিং দিচ্ছে 3 জন, আর বাদবাকিরা সেল রেটিং দিচ্ছে। তো ম্যাক্সিমাম বাই রেটিং এবং হোল্ড রেটিং দিচ্ছে। তো স্যার, আপনি কিন্তু এই দুটো কোম্পানি বেস্ট ইনভেস্টমেন্টের জন্য পিক করতে পারেন লং টার্মের জন্য। এভারগ্রিন কোম্পানি, এভারগ্রিন বিজনেস, এখান থেকে ভালো মুভমেন্ট কোম্পানি দুটো দেখাতে পারে। থার্ড যে কোম্পানির কথা বলছে সেটা হচ্ছে ডাটা প্যাটার্ন। তো এই কোম্পানিটাকেও তারা কী করছে, বাই রেটিং দিচ্ছে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে, এবং টার্গেট কি দিয়েছে 3,400। তো ডাটা প্যাটার্ন ইন্ডিয়া এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন লাস্ট রিডিং সেশনে 1%-এর ওপর একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা 2508-এ ট্রেড করেছে। হাই কত মেরেছিল 3,655, সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখন অনেকটা ডিসকাউন্টে চলছে। তো আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে, দেখুন 33% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 232% রিটার্ন দিয়েছে। 232% 5 বছর দেখাচ্ছে ঠিকই, কিন্তু অরিজিনালি কোম্পানিটা মার্কেটে লিস্টেড হয়েছে ডিসেম্বর 2021। তো ডিসেম্বর 2021, 2024 ডিসেম্বর চলছে, 3 বছরে কিন্তু কোম্পানিটা এরকম রিটার্ন একটা বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। দেখুন, এই কোম্পানিটা ডিফেন্সে ব্যাপক একটা এক্সপোজার রাখে। ডিফেন্সের কোথায় বলছে যে এরোস্পেস এবং ইলেকট্রনিক সেক্টরে কিন্তু কোম্পানিটা এক্সপোজার মেনলি রাখে, যেখানে কোম্পানিটা ডিফেন্সের প্রোডাক্ট ডেভেলপমেন্টের পাশাপাশি কিন্তু আদার সেগমেন্টও কোম্পানিটার ফোকাস রাখে, যেখানে বলছে যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস কি ফোকাস অন ইন হাউস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস। তার পাশাপাশি ইনোভেশন অ্যান্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে কোম্পানিটা বিজনেস করছে না, এটা 35 বছর ধরে বিজনেসটা করছে। তো স্যার, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে মার্কেট কারেকশান হয়েছে বলে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে এসছে। দেখলে দেখা যাবে যে নতুন সরকারের বাজেট পেশ হওয়ার পরে কিন্তু যেরকমভাবে প্রতি কটা ডিফেন্স সেক্টরের কোম্পানি পড়েছে, এই কোম্পানিটাও কিন্তু নিচে এসছে। তো নতুন বাজেট আসতে চলেছে, তো এই কোম্পানিটা কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। অনেকটা নিচে চলছে, বাই করার সঠিক সময় চিন্তাভাবনা করতে পারেন। ভারত ডাইনামিক, তো এই কোম্পানিটাকেও নিয়ে তারা বুলিশ, তারা বলতে এই ফিলিপস ক্যাপিটাল, এবং টার্গেট দিচ্ছে কত 1400। তো ভারত ডাইনামিক এই কোম্পানিটা এখন ট্রেড করছে কত 1198। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা ভালো মুভমেন্টের কথা বলছে। তো এই কোম্পানিটা কাজ কী করে, যার জন্য এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এই ব্রোকিং হাউসটা, যেখানে এই কোম্পানিটার অর্থাৎ ভারত ডাইনামিক বা বিডিএল এর যদি মেন কাজ দেখি, তাহলে দেখা যাবে
মিসাইল কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মিসাইল এই জিনিসটার ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে দেশে এবং বিদেশে। তার পাশাপাশি গভর্নমেন্ট যেভাবে অত্যাধুনিক মিসাইল সিস্টেমের ওপর কাজ করছে, তো এই কোম্পানিটার বিজনেস ভবিষ্যতে আরও বাড়তে পারে। তো লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা 41% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে প্রায় 700% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং মেক ইন ইন্ডিয়ার ইনিশিয়েটিভ, যেখানে এই কোম্পানিটা কিন্তু ব্যাপক অর্ডার পাচ্ছে দেশের থেকে প্লাস বিদেশের থেকে। তো স্যার বাজেটের আগে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। লং টার্মের জন্য এই কোম্পানিটাও বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিচে পাওয়া যাচ্ছে, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ গভর্নমেন্ট কিন্তু ডিফেন্স সেক্টর নিয়ে বুলিশ, এবং যে ইনিশিয়েটিভটি নিয়েছে, যে আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়া, সেটা কিন্তু গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি কাজ করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে। এটা আমি বলছি না, এটা বলছে কে? ফিলিপস ক্যাপিটাল। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তার পাশাপাশি শেয়ার অবশ্যই করবেন, কারণ প্রচুর মানুষের কাছে এই কন্টেন্টটা পৌঁছালে পরে তাদের শেয়ার মার্কেটের জার্নি কিছুটা হলেও সহজ হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।